অসাধারণ মায়ের রূপ দিয়েছে। গুড মর্নিং। সব পুজো শেষ হয়ে গেছে, দুর্গা পুজো শেষ হয়ে গেছে, দীপাবলি চলে গেছে, হ্যাঁ জগদ্ধাত্রী পুজো আছে, কিন্তু আমি যেহেতু নৈহাটির বাসিন্দা, মানে নৈহাটিতেই আমার জন্ম, তাই আমাদের এখানে কালী পুজো শেষ হয়ে যাওয়া মানে সমস্ত রকম আলো নিভে গিয়ে একদম সান্নাটা হয়ে গেল। তো এই সান্নাটার মধ্যে আমি নিজের ফোনের গ্যালারি ঘেঁটে কিছু ভিডিওস দেখছিলাম যে কালী পুজোয় কীভাবে এনজয় করেছি, কি কি ভিডিও করেছি, কি কি ঠাকুর দেখেছি। তাই মনে হলো আমি একাই কেন বোর হব, তোমাদের বোরডাম কাটানোর জন্য কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর নৈহাটিতে থাকি মানে অবশ্যই বুঝতে পারছো, বড়মার দর্শন তো নিজেও করেছি, তোমাদেরকেও করাবো। খুব হেক্টিক, এটা একদম সত্যি কথা, বাট স্টিল বড়মা তো বড়মাই। তো তাই ভাবলাম তোমাদের সাথে দীপাবলির ব্লগটা শেয়ার করি। দুটো ব্লগ আসবে সেই শান্তিনিকেতনের মতোই, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ আমি আজকে যে ভিডিওগুলো দেবো, এখানে দীপাবলিতে কী কী ঠাকুর দেখেছি সেই সব কিছু থাকবে। পার্ট 2-তে থাকবে ভাইফোঁটার ব্লগ, খুব তাড়াতাড়ি আসবে সেটা। তো চলো দেখে নেওয়া যাক দীপাবলি কেমন কাটালাম, আর বড়মার দর্শনে গিয়ে ঠিক কতখানি ঝামেলা পোহাতে হলো। তো চলো। এই দিন ভোর 6:30টায় আমি আর মা বেরিয়েছিলাম বড়মা দেখবো বলে। তো বাড়ি থেকে অবশ্যই হেঁটে হেঁটেই যেতে হবে, তবে আমাদের এই হাঁটাটা এক্সেসিভ লেগেছে, কারণ আমাদের নৈহাটি স্টেশনের সাবওয়ের উল্টো দিকের রাস্তাটাও ভোর 6:30টায় বন্ধ করে দেওয়ার কোনো অর্থ আমরা বুঝতে পারিনি। নদিয়া মিল দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছিলো বড়মা দর্শনের জন্য। আমি জানি না প্রশাসনের ওপর কী চাপ আছে, আমি কাউকে দোষও দিচ্ছি না, তবে হাঁটাটা এক্সেসিভ ছিল। আমি জানি না এই হাঁটার মেন উদ্দেশ্য রাস্তার মাঝে যে সমস্ত প্যান্ডেলগুলো পড়বে সেগুলো দর্শন করিয়ে তারপর বড়মার কাছে নিয়ে যাওয়া কিনা। তবে ভোর 6:30টায় রাস্তাগুলোতে যদি একটু কম জারি করতো আইন, তাহলে বোধহয় খুব ভালো হতো, বিশেষ করে বয়স্ক মানুষদের। আপনারা এখানেও দেখবেন যে সামনে একজন বয়স্ক মহিলা, ওনার পায়ে ব্যথা নিয়ে উনি কীভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন শুধুমাত্র বড়মাকে এক ঝলক দেখবেন বলে। তারপরেও ওনারা বড়মার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। যাই হোক, বড়মার পথে আমাদের এই প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লেগেছিল। এটি অক্ষয় স্মৃতি সংঘের পুজো। এখানে যদি বিকেলের পর যাওয়া হয় তো মা তারার খাঁড়ায় আলো জ্বলে, যেটা আমরা ভোর 6:30টায় গেছিলাম বলে জ্বলছিল না। তো এটাও আমরা দেখলাম। তারপরেও আবার অসম্ভব আমরা হেঁটেছি। হাঁটার পরে অরবিন্দ রোডের প্রথম এটা ঠাকুর। আপনারা যারা নৈহাটিতে থাকেন বা এসেছেন প্রতি বছর ঠাকুর দেখতে তারা জানেন, অরবিন্দ রোডে বড়মা ছাড়াও আরও অনেকগুলো পরপর পুজো হয়। তো যে রুট দিয়ে আমাদের ঢোকাচ্ছিল এবছর, সেখানে প্রথম আমরা এই মাকে দেখতে পাই। তারপরেও আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, প্রায় 15 মিনিট। আমরা বাড়ি থেকে ভোর 6:30টায় বেরিয়েছিলাম, আর আমরা বড়মার সামনে গিয়ে পৌঁছেছি সকাল 7:40। তো এই এখনো আমরা হেঁটেই চলেছি। মাঝে কিছু দোকানপাট খুলে গেছে ভোরবেলা, এখনো পুলিশ রয়েছে। ওনাদের কিছু জিজ্ঞেস করলে ওনারা বলছেন সোজা হেঁটে যান, যেখানে গিয়ে ধাক্কা খাবেন সেটাই বড়মা, কিছু বলবার নেই। মাঝে আমরা পেলাম মা শান্তিময়ীকে। এটি হলো কদমতলার কালী। যারা পুরনো বাসিন্দা নৈহাটি তারা তো জানেনি, আমি বাকিদের জন্য বলছি। এখানে আগে বলি হতো, এখন বলিটা বন্ধ হয়ে গেছে, বড়মার এত ভিড় হয়, আর এখানে গোটা রাস্তায় কালী পুজোর দিন রাতে মানুষ বসে থাকে রাত জেগে অঞ্জলি দেওয়ার জন্য, তাই এখানে আর বলি হয় না। তবে ইনিও খুব জাগ্রত। এখনো আমরা পৌঁছতে পারিনি বড়মার সামনে। অবশেষে অপেক্ষার অবসান। বাঁশির আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে ভোর 6:30টাতেও কি পরিমাণ ভিড় থাকলে এইভাবে বাঁশি বাজাতে পারে এই যে ভিড়। যাই হোক, বড়মা তো বড়মাই, নিজের মনস্কামনা জানাতেই যত কষ্টই হোক ওনার কাছেই আমরা বারবার ছুটে যাই। এখন তো মন্দির হয়ে গেছে, কিন্তু এই 4 থেকে 5টা দিন বড়মা নিজের রূপে আসে নৈহাটিতে, সেটা দেখতেই ছুটে যাওয়া যত কষ্টই হোক। জয় বড়মা। বড়মা দর্শনের পর চলো যাওয়া যাক আমাদের পাড়ার পুরনো পুজো দি লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পুজোতে।
এদের এবছরের থিম ছিল রাজস্থানের আদলে কৃষ্ণপ্রেম। আমার ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পর লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এত ভালো একটা থিমে পুজো করলো। এর আগেও অনেক বড় পুজো করেছে, ওদের বোধহয় 65, 66 বা 70 অ্যারাউন্ড বছর চলছে কালী পুজোর। প্রতিবারই ভালো করে, তবে এবছরেরটা আমার ভীষণ ইউনিক লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা আমরা তো ভোরবেলা গেছি, বড়মা দর্শন করে তারপরে গেছি, মানে বুঝতেই পারছো 7:30 থেকে 8টা বাজে, খুব জোর হলে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমাদের চোখ মুখও ফুলে গেছে। তো সেই সময় গেছি বলে আলো জ্বলছিল না, কিন্তু দিনের আলোতেই এত ভালো লাগছিল, সন্ধেবেলা আলো জ্বললে তো আরো সুন্দর লাগতো। তো এই থিমটা আমার ভীষণ ভালো লেগেছে, আমার মন কেড়েছে ভীষণভাবে। অনেক বছর পর লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন। আর এই যে মাঝের গোল চাকতিটা, এটা ঘুরছিল সন্ধেবেলা, আমরা তো ভোরে গেছি তাই বন্ধ করে দিয়েছে। সব থেকে ইউনিক লাগলো এখানে কৃষ্ণের লীলা দেখানো হয়েছে, কৃষ্ণের জন্ম, কৃষ্ণের পুতনা বধ, কৃষ্ণের জীবনের যে সমস্ত লীলা আমাদের চিরজীবন মনে থাকে, যেগুলো একদম দিদা ঠাকুমার কাছ থেকে আমরা শুনে আসি, সেই কংসবধ, সেই মুষ্ঠাঘাত, সেই সমস্ত কিছুকে তুলে ধরেছে। তো চলো আবার হাঁটতে থাকি, তবে এই দিনের বাকি ঠাকুরগুলো নেক্সট পার্টে দেখাবো। এবার চলো দেখা যাক কালী পুজোর দিন বন্ধুদের সাথে বেরিয়ে কি কি ঠাকুর দেখেছি। এই হলো গোপাল স্মৃতি সংঘ, বা যারা নৈহাটির পুরনো বাসিন্দা তারা জানে দেবু ঘোষের পুজো। এখানের থিমও ছিল অনবদ্য, তবে এই থিমটা আমরা 2 বছর আগে কলকাতায় দেখেছিলাম, চাইনা হতে উমা। তবে এ থিম পুরনো হওয়ার নয়, সত্যি বোধহয় আর উমা হতে চাই না আমরা। যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাচে তাও কেন নিশ্চয় আমি বলতে পারিস মা, হয় আমাকে মুক্তি দে মা, ওই শক্তি দে, ওই প্রতিবাদ। শুনতে কি পাচ্ছিস রে মা? অর্ধ আকাশের আর্তনাদ, অর্ধ আকাশের আর্তনাদ, শুনতে কি পাচ্ছিস রে মা? অর্ধ আকাশের আর্তনাদ। মা তুই কত দূরের থেকে আসিস, সবাই তোকে বরণ করে নেয়, আমরাও তো মায়েরই চাক, কেন এমন অশুভ অন্যায়? হ্যাঁ, আমরাই সেই মেয়ে, যে মেয়ের পুজো করে মানুষ 5 দিন ধরে দুর্গা পুজোর নামে, যে মেয়ের পুজো করে মানুষ 3 দিন ধরে কালী পুজোর নামে, যে মেয়ের পুজো করছে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর নামে। তারপরেও আমরা কি সত্যিই সুরক্ষিত? কি জানি, যেদিন হব সেদিন হয়তো বলতে পারবো এবার উমা হতে চাই। চলো আলোর মেলা দেখতে দেখতে এবার পৌঁছে যাওয়া যাক নৈহাটির আর একটা বড় পুজো, মীরাবাগানের পুজো। এই মীরাবাগানের পুজোয় প্রত্যেকবার একটা ইউনিক লাইট থাকবে। এর আগের বার শিব ঠাকুর এখানে উঠবোস করছিল অ্যাপস বানানোর জন্য, এনিওয়েজ জোকস অ্যাপার্ট। এবারেও একটা বিশাল বড় পুজো করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি থিমটার নামটা ভুলে জয়ন্তিকা। ওকে তো তোমরা সবাই চিনে গেছো, আমার সব ভিডিওতেও থাকে। আর এটি হলো ওর টিয়া, এদের দুজনের সাথে কালী পুজোর দিন আমি বেরিয়েছিলাম। বাঙালি প্রাণের উৎসব দুর্গাপূজার পর আবার দীপাবলি উৎসবকে ঘিরে
দিকে দিকে সারণ বড় আবারও বৃদ্ধ বণিকার মনে তারই এক চন্ডিত উচ্ছ্বাস, এক দীর্ঘ প্রতীক্ষিত আবেগ। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারি, পরমার্থ মুখ্য দেবী নারায়ণী নমস্তে। চলো এবার যাওয়া যাক নৈহাটির সব থেকে বড় পুজো যেখানে হয়। নৈহাটি স্টেশনের দুটো পার, যারা নৈহাটির বাসিন্দা তারা জানো, যারা বাইরের বা কোনোদিন নৈহাটি আসনি তাদের জন্য বলছি। এই যে দেখছো সোজা বর্দা ব্রিজ, তার দুদিকে রাস্তা, এই যে বড় লাইটের গেটটা, এই রাস্তা দিয়ে যদি নিচে নেমে যাও পাবে নারকেল বাগানের পুজো, যেটা এবছর আমরা যেতে পারিনি। আর এর আগে যে লাইটের গেটটা দেখলে সেটা দিয়ে যদি নিচে নেমে যেতে তাহলে দেখতে ব্লু স্টারের পুজো, সেটাতেও এবছর আমরা যেতে পারিনি। এবার আসি সব থেকে বড় নৈহাটির পুরনো পুজো কাঠগোলা। প্রত্যেকবার নজর কাড়বেই কাঠগোলার পুজো মণ্ডপ, যে থিমই করুক। এবারে করেছিল যক্ষ রাজার প্রহরী। চলো কাঠগোলার পর হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাক পায়ে হাঁটা থাইল্যান্ড এমন একটা থিমের পুজোতে। সোজা কথায় নিউ স্টারের পুজোতে। নিউ স্টারের পুজো নৈহাটিতে এসে দেখে না এমন কেউ নেই, যারা দেখে না তাতে টোটোওয়ালারা জোর করে নিয়ে গিয়ে দেখায়। তবে সত্যিই ভালো পুজো হয়। শুধু এবছর আমি বুঝলাম না পায়ে হেঁটে থাইল্যান্ডের সামনে বিশ্ব বাংলার এই গ্লোব কেন আর সামনে পিসি কেন। এবছর এখানে এসেছিলেন সুপারস্টার মীনাক্ষী শেষাদ্রি। আমি ওনাকে দেখে আসতে পারিনি, বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, অতক্ষণ ওয়েট করা পসিবল হয়নি। মা আর বাবা ওনাকে দেখে এসেছেন। এবং এখানে এই যে মা, ইনি সেজেছেন 60 কেজি সোনার গয়নায়। আমার অলংকার সজ্জা খুব একটা ভালো লাগেনি, মা তো মাই হয়, ওনাকে বোধহয় ওনার রূপটা দিলেই বেশি ভালো লাগতো। তবে প্যান্ডেল ভীষণ ভালো। চলো এবার যাওয়া যাক আলোর মেলা দেখতে, নৈহাটি রেল মাঠের পুজো, যার নাম দিশারির পুজো। এখানে শুধু পুজো নয়, প্রতি বছর বিরাট মেলা বসে আর প্রচুর রাইডস থাকে। নেক্সট দিন যখন একটা ফুল গ্রুপ নিয়ে বেরিয়েছিলাম তখন আমরা রাইডস চড়েও ছিলাম। তো এই দিনকে আমরা কোনো রাইডস চড়িনি, এদিনকে কালী পুজোর দিন ছিল, অতটা ভিড়ও ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল মোটামুটি। আমরা যাওয়ার পরে এত বড় লাইনটা পড়লো। তবে মেলাটা বেশ ভালোই হয়, প্রচুর খাবারের দোকান থাকে। আর দিশারিতে এবছর একটা খারাপ ঘটনা ঘটেছে, তোমরা তো সবাই জানোই নিশ্চয়ই, 2টো সিলিন্ডার বাস্ট করেছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্যান্ডেলের, এটাই বড় মার কৃপা। এরপর একটা ছোট্ট প্যান্ডেল, এটা জায়গাটার নাম মনসাতলা। তবে এই ক্লাব কমিটির কি নাম জানি না। আমরা এখানে পোজ দেওয়ার চেষ্টা করছিলাম ক্যান্ডিড, যাতে কিছু ছবি ওঠে, সেটা ভিডিও হয়ে গেছে, যাই হোক। তবে এই প্যান্ডেলটায় আমরা যেদিন গেছিলাম মেবি সেদিন নয় ঠাকুর আসেনি, নয় ঠাকুরটার ছবি বা ভিডিও ক্লিপস আমি নিতে ভুলে গেছি ছবি তোলার তাগিদে, নিজেদের ছবি তোলার তাগিদে আর কি। তো যাই হোক, কেমন লাগলো নৈহাটির এই পুজো পরিক্রমা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই সেটা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো, টাটা।